আমাদের মফস্বলের মানুষদের সবসময় কলকাতার বইমেলায় ছুটে যাওয়াটা একটু মুশকিলই হয়ে দাঁড়ায়, কিন্তু এখন আমি যেখানে থাকি সেখানেই বইমেলা হচ্ছে। আর শুধু যদিও এটাকে বইমেলা বলা যাবে না, কারণ এখানে বইমেলা, খাদ্যমেলা, ফুল মেলা, তার সাথে অনুষ্ঠান সব কিছুই হচ্ছে। বইমেলা গেলে খালি হাতে ফিরে আসাটা খুব মুশকিল হয়। আমি যখনই যাই 2, 3, 4টে করে বই কিনে নিয়ে আসি। বাড়িতে বকাবকি করে যে কখন পড়ার সময়, কারণ পড়া সত্যিই সময় হয় না, কিন্তু তাও বইমেলা গেলে খালি হাতে ফিরে আসা যায় না। আজও গেলাম এবং 2, 3টে বই কিনে আনলাম। যখন নবরে সবরে একা থাকবো, ফাঁকা সময় থাকবো, তখন পড়বো বা পড়ে শোনাবো। এবারে বইমেলায় একটা পুরোনো বইয়ের স্টল এসেছিল। আমি পুরোনো বই স্টলগুলো আমার বেশ ভালো লাগে। সেখানে অনেক কিছু ইউনিক বই পাওয়া যায়, যেগুলো সচরাচর নতুন বইয়ের স্টলে পাওয়া যায় না। তাই সেখানে গিয়েই কিন্তু আমি সেখান থেকেই 2-1টা বই কিনলাম। দামটাও কম পড়ে আর বেশ অন্যরকম বই পাওয়া যায়। অ্যাটিটিউড ইজ এভরিথিং, এই বইটা আমার বেশ পছন্দ হয়েছে। ওখানে দাঁড়িয়েই তাই 2-1টা পয়েন্ট পড়ে নিলাম। এবারে উলুবেড়িয়া বইমেলায় শুধু যে বইয়ের স্টল বসেছে তা নয়, হ্যান্ডিক্রাফটসের প্রচুর প্রচুর স্টল বসেছে, প্রচুর মানুষজন এসেছে। আর এই যে জিনিসগুলো বিক্রি হচ্ছে, এগুলো সব ফাইবার দিয়ে নাকি বানানো এবং বেশ সুন্দর দেখতে। এই ফ্রেমগুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছে। বইমেলার সাথেই ছিল ফুলমেলা। যখন ফুলমেলার এখানে এলাম, দেখলাম যে কত সুন্দর সুন্দর ফুল যেন আমাদের দিকে তাকিয়ে হাসছে। এত সুন্দর রং, সাদা, হলুদ, বেগুনি, বেশ সুন্দর লাগে ফুলগুলো একসাথে দেখতে। আর বনসাইগুলো দেখলে আমার কেমন জানি না মন খারাপ হয়ে যায়, মনে হয় গাছগুলোকে বাড়তে দেওয়া হয়নি। বটগাছের এই বনসাইটা আর দেখে মনে হচ্ছে যেন কোনো একটা প্রাণীর মুখ। ফুলমেলা যারা দেখাশোনা করছে তাদের সাথে কথা বলে জানলাম অনেকেই ফুলে হাত দিয়ে দিচ্ছে, ফুল ছিঁড়ে নিচ্ছে বা টপ ফেলে দিচ্ছে। এগুলো কিন্তু উচিত নয়। এবারে উলুবেড়িয়া বইমেলা কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছে। 8 তারিখ পর্যন্ত চলবে, যারা আসেননি চলে আসুন।